বিসমিল্লাহির রহমানির রহিম। www.dailynewsstar.com, nstv.com, www.dailynewsstar.com। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের এনএসটিভি সংবাদ সহ মাহে রমাদান, আজ রমজান মাসের দ্বিতীয় দিন। শুরুতেই এনএসটিভি সংবাদ। দি ডেইলি নিউজ স্টার গ্রুপের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, এনএসটিভি এসএ গোলদার, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, দৈনিক সবার আগে, সাপ্তাহিক 21, উইকলি যশোর টাইমস। এই পত্রিকাগুলি সব এনএসটিভি গ্রুপের দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রের। এনএসটিভি সংবাদ 20 ফেব্রুয়ারি 2026, নিউজ স্টার ভবন, এনএসটিভি ডিজিটাল স্টুডিও। আজ আমার নিয়মিত সংবাদ পাঠক এবং অন্যান্যরা উপস্থিত না থাকায় আমি এককভাবেই আর কি এই যে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহিরতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন। আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও এডিটর, দি ডেইলি নিউজ স্টার। দি ডেইলি নিউজ স্টার, এখানে আমাদের এই যে দি ডেইলি নিউজ স্টার বাংলাদেশ ড্রিফটিং টুয়ার্ডস এ ডেবিট ট্র্যাপ, চিফস অফ 3 ফোর্সেস কল অন প্রাইম মিনিস্টার, ট্রাম্প কনগ্রাচুলেটস PM তারিক রহমান, fiscal discipline key for economic resilience, police must live up to public expectations, BNP government inherits fragile banking system, Ramadan begins with fresh pressure on households, the Daily Star, LDC graduation, government asked UN for 3-year deferment, family card project to be pilot before Eid, দৈনিক ইত্তেফাক, অর্থনীতির স্থবিরতা কাটিয়ে আস্থা তৈরি বড় চ্যালেঞ্জ, সমস্যা চিহ্নিত করে খাত ভিত্তিক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে, ডক্টর মোস্তফা কে মুজেরি, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডক্টর খন্দকার গোলাম মুয়াজ্জেম, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করাই প্রথম প্রত্যাশা, ফজলে শামীম এহসান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ডোনাল্ড ট্রাম্পের,
আজ বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তারেক রহমান। আমাদের এই এনএসটিভির একটি বৈশিষ্ট্য, 2017 সাল থেকে যখন যে সরকার দেশ পরিচালনায় এসছে, সরকার প্রধানের প্রতিদিনের যে কথা ন্যাশনাল স্পিচ হিসেবে আমি এখান থেকে পাঠ করে থাকি। আজ 20 ফেব্রুয়ারি 2026, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বের 4র্থ দিন। আজ এই 4র্থ দিনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যে HPM's লিকচার, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা, ঈদের আগে 8 উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, দ্রুত খাল খনন এবং মে মাসে 5 কোটি বৃক্ষরোপণ শুরু। প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সহ সব বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্যাসিবাদের দোসররা এখনো দেশকে স্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, জামাত আমির। জন্মদিনে নিজের বাড়িতে গ্রেপ্তার সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু। আইন তার নিজস্ব গতিতে চলবে, রাজা চার্লস অ্যান্ড্রুর পিতা। জনতুষ্টির পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই, সংযম দেখাতে হবে। পাকিস্তান জন্মের পর থেকেই পূর্ব বাংলার মানুষ শোষিত হয়ে আসছিল। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আজ মধ্যরাতের পর থেকেই আর কি মহান 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার এখানে একটি কুড়োরপত্র বিষয়ক উপস্থাপনা। বাংলাদেশের যত সংবাদপত্র আছে, দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, বাৎসরিক, বিশেষ করে বিশেষ দিনগুলোতে 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এই 3টি দিবসের কুড়োরপত্রগুলি যে বাজেট আছে এর ওপরেই ক্যাটাগরিক্যালি ভাগ করে সকল পত্রিকায় দেওয়ার ব্যবস্থাটা যাতে বর্তমান সরকার করে, সেইটা আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে উপস্থাপন করলাম। নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে নাহি। পরীক্ষা ও মূল্যায়নে বড় পরিবর্তন আসছে ঈদের পর। রোডম্যাপ, শিক্ষাক্রম রিভিউ করা হবে, শিক্ষামন্ত্রী। বাংলা ও ইংরেজির পাশাপাশি 3য় ভাষা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চাই না বা বাধ্য করা হয়। আমেরিকার সুপারফুড কিনোয়ার সফল চাষ সারিয়াকান্দিতে। মাদারীপুরে 2টি বাসের সংঘর্ষে 2 জন নিহত, আহত 13। জনতুষ্টির পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই, সংযম দেখাতে হবে। জন্মদিনে নিজের বাড়িতে গ্রেপ্তার হলেন ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু। সফল রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি, ফখরুল। ভিসা জটিলতা নিরসনে সরকার কাজ করছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। লেবুর এত দাম, শশা বেগুনও চড়া। শিগগিরই যমুনায় উঠছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে 3 বাহিনীর প্রধানের সাক্ষাৎ। হাতিয়ার সেই ধর্ষণের ঘটনায় 6 জনের বিরুদ্ধে মামলা। হিরো আলম ধর্ষণ মামলায় গ্রেপ্তার।
জানুয়ারিতে 487 প্রাণ গেল সড়কে, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়। 2 দিনে প্রতিশ্রুতির বেশ কিছু কাজে আমরা হাত দিয়েছি তথ্যমন্ত্রী। গজারিয়ায় দখল দূষণে মৃত্যু প্রায়, এক সময়ের খরস্রোতা কাজলা নদী। 2500 নারী আসামি ধরতে গিয়ে 5 পুলিশ আহত। হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 26 ফেব্রুয়ারি দাখিলের নির্দেশ। তদন্ত প্রতিবেদন 6 এপ্রিল দাখিলের নির্দেশ। বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে ডিজিএফআই থেকে কল আসতো। বিপ্পা সভাপতি। অবসরপ্রাপ্ত সেনা প্রধানের বাড়িতে হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার। 8 বছর রমজানে মানুষের দ্বারে দ্বারে ঠান্ডা পানি বিতরণ করছে আইডিয়া। অ্যাডভোকেট নাজমুস সাকিবকে এনসিপি আইনজীবী সংগঠন থেকে বহিষ্কার। এনসিপির আইনজীবী সংগঠন থেকে বহিষ্কার। ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে 10 ডাক্তারের যোগদান। সাজিনার ফুলে বদলে যাচ্ছে চিতলমারী মোল্লারহাটের জনপদ। সংবাদ সম্মেলনে অভিযোগ, গজারিয়ায় পুলিশ ক্যাম্পের জন্য বাড়ি ভাড়া দেওয়াই হত্যার হুমকি জলদস্যুদের। 25 ঘন্টা উঠোনে পড়েছিল বাবার লাশ, সম্পত্তি নিয়ে বিরোধের জের। এমভি মহারাজ লঞ্চডুবির 22 বছর। ফরিদপুর চিনিকলের বর্জ্যে দূষিত চন্দনা নদী। কি ঘটতে চলেছে? সংঘাত নাকি নতুন কোন চুক্তি? ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। নির্বাচনে সেনা ও প্রতিরক্ষা গোয়েন্দা সাফল্যের দিক। মুখ খোলা, প্যান্ট খোলা ও একজন উপদেষ্টা। এখানে আমি কারো হাতের পুতুল নই, পিটার। বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি, সর্বোচ্চ বেতন 8 লাখ। আমাদের যা আছে তা তারা অর্জন করতে পারেনি। সাবেকদের উদ্দেশ্যে সাদাব খান। ফরেনসিক রিভিউ করবে অস্ট্রেলিয়া। প্রথমবার সুপার 8-এ জিম্বাবুয়ে। আমাদের যা আছে। যুদ্ধবিরতির মধ্যে গাজায় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে হামাস। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন। সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সামনে এগিয়ে যেতে হলে যা জানা জরুরি, কাজের সুচিন্তা থেকে মুক্ত থাকার জাদুকরী কৌশল। এলডিসি সুবিধা হারালে পোশাক খাত বড় ধাক্কায় পড়বে। বিল্ডের নতুন চেয়ারপারসন হলেন আবুল কাশেম খান। রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন। টানা 4 কার্য দিবস সূচকের পতন। শেয়ার বাজার। সমৃদ্ধি ও নিয়োগ বৃদ্ধিতে সহযোগিতার প্রতিশ্রুতি। মুমিনদের জন্য ইবাদতের এক অপূর্ব সুযোগ রমজান মাস। ইসলাম মাতৃভাষার তাৎপর্য। চরিত্র গঠন ও ক্ষমতা লাভের মাস।
চরিত্র গঠন ও ক্ষমা লাভের মাস রমজান। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকারের কাছে সাকিবের যত চাওয়া। সৌদি আরবে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। 2 গুণী অভিনেতার প্রয়াণ দিবস আজ। কোটিপতি 271 এমপি সুজন চলতি সপ্তাহে ইরানে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র। জাতিসংঘকে উপেক্ষা করেই কাজ চালিয়ে যাবে বোর্ড অব শিপ ট্রাম্প। রাশিয়ার তেল নিয়ে অবস্থান বদলায়নি ভারত। রাশিয়া সোশ্যাল মিডিয়ায় আসক্তি নিয়ে মামলা, সাক্ষ্য দিলেন মার্ক জাকারবার্গ। স্ত্রীকে যত খুশি পিটানো যাবে, শুধু হাড় না ভাঙলেই হলো। তালেবানের আইন নিয়ে সমালোচনা। ভাগ্য বদলাতে আফ্রিকায় গিয়ে জীবন থেকেই হারালেন চট্টগ্রামের কিশোর ফাহাদ। উইলিয়াম মাইলামের মৃত্যুতে মার্কিন রাষ্ট্রদূতের শোক। চিকিৎসকদের কাজ সরজমিন তদারক করবেন স্বাস্থ্যমন্ত্রী। আজকে ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নিয়মিত আমাদের যে হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। বাইতুল মুকাররম কাকরাইল যেটা বিশ্ব তাবলিগের জমায়েতটা 2026 সালে এককভাবে হোক। কাকরাইলের সেই বৈষম্য, এই মাওলানা জুবায়ের 80 বছর বয়সে রিটায়ার্ড করেছেন। মামুনুল ঢাকা 13 আসনে হেরে যাওয়ার পরে থেমে গেছে, এখন মিথ্যাচার, গীবত, নানাবিধ কথা বলছেন। সেই হিসাব ধরলে এক মুরব্বিয়ানাই দুয়ার মাধ্যম দিয়ে এবারের টঙ্গীর বিশ্ব ইজতেমার জামাতটা যাতে এককভাবে হয়, সেইটাই আমাদের এখান থেকে এনএসটিভির পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয় বরাবর অভিযোগ সহ উপস্থাপনা। বাইতুল মুকাররমের এখন যিনি খতিব আব্দুল মালেক হাফিজিহুল্লাহ, অর্থাৎ স্বশিক্ষিত। বাইতুল মুকাররমে একজন এই যে উবাইদুল হক মাওলানার মতো খতিব নিয়োগ দেওয়া হোক। কাকরাইলেও একজন খতিব নিয়োগ দেওয়া হোক। এনএসটিভি টেবিল থেকে এটা খবর আকারে উপস্থাপনা। 1971 সাল রণাঙ্গন, মুক্তিযুদ্ধ। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয় শব্দ দূষণে। তো সেই 1971 সালের 7ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই ভাষণটি 1971 সালের 27 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান, I am Major Ziaur Rahman, declared the year on behalf of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমি 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। যেখান থেকে আর কি ওই ল্যান্ড ট্যাঙ্কারগুলো আমাদের দেশে ঢোকে, ওই জমিটি ছিল এই আমার নানার, এখন আমাদের। এই জায়গাটাই আমি এই ছবিটা দেখাইব আর কি। আমাদের 1971 সালের রণাঙ্গনের 265 দিনের যে মুক্তিযুদ্ধ, আমি MFF শ্রেষ্ঠ এম শাহজাহান আলী গোলদার, আমার সেক্টরটা ছিল 8, সেক্টর কমান্ডার মেজর
মঞ্জুর রহমান, বনগা বেনাপোল। এই যে লাইভ ট্রি বা জীবন গাছের নিচ দিয়ে ল্যান্ড ট্যাঙ্কারগুলি ঢোকে, এই জমিটি আমার নানার, এখন আমাদের আর কি। এইটা কেন দেখাচ্ছি, আমাকে এখানে এই যে ছাত্র জনতা সরকারের কেউ নয়, তৃতীয় পক্ষ আর কি, আমাকে এখানে একাধিকবার হেনস্থা করে এবং আমাকে এই জায়গায়, আমি জয় বাংলা কেন বলি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেন বলি, এই জন্যই। এইটি আমার এই যে 1971 সালের আমার বাবা মায়ের সাথে আমার মুক্তিযুদ্ধের সনদ। আমার বাবা মরহুম মুক্তিযোদ্ধা, যোদ্ধা হতো হাজী মধুগুল, তার মাতা হাজী বেগম খাইরুন্নেসা। আমিও এই যে মুক্তিযুদ্ধ করতে যাইয়ে শব্দ দূষণে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। আর একটি ছবি, এটা টুইন টাওয়ারের ছাদের 2001 সালে আমি ওই যে ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট, ডেমোক্রেটিক বাংলাদেশ এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1987 সালে প্রতিষ্ঠা করা, আমি সভাপতি, গবেষণামূলক সংগঠন, এখন রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার। তো সেই 1971 সালের মুক্তিযুদ্ধের সেই রণাঙ্গন, আমার 8 নম্বর সেক্টর বনগা বেনাপোল, আমার সেক্টর কমান্ডার ছিল মেজর মঞ্জুর রহমান, যিনি এই যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ছিলেন। মঞ্জুর রহমানও খুন হন, কিন্তু জিয়াউর রহমান সাহেবের সেই মামলাটি এখনো নিষ্পত্তি হয়েছে কি হয় নাই এটা আমার জানা নাই। তো সেই মেজর মঞ্জুর রহমান আর কি আমাদেরকে যেটা শিখিয়েছিল, গ্র্যান্ড স্যালুটটা, তোমরা রেকিতে পড়ে গেছো, কেউ মারা গেছে, আনতে পারছো না, নিরাপদ গন্তব্যে গমন করবে, তখন আর কি সেই গ্র্যান্ড স্যালুটটা শেখায়, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম। এইভাবেই আর কি আমাদেরকে এই গ্র্যান্ড স্যালুট শেখায়। ওই মেজর মঞ্জুর রহমান আমাদের বাইনোকুলারও দিয়েছিল আর কি। তো যাই হোক, সেই মুক্তিযোদ্ধাদের নিয়েই, কোটা আন্দোলন নিয়েই আজকের এই সরকার। কোটা কমিয়েছে না বেড়েছে এই জায়গাটাই আমার কথা নাই। আমি যে উপস্থাপনাটি করে আসছি, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করি। মুক্তিযুদ্ধের সমরনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এক অংশের ঘোষক জিয়াউর রহমান, এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি, কোনো কোটা ভাতা ইত্যাদি প্রয়োজনটা নাই। আশা করি এই যে জিয়াউর রহমান পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মুক্তিযোদ্ধাদের জন্য, আমাদের জন্য, প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধাদের জন্য যেটা করা জরুরি, আমি আশা করি, প্রত্যাশা করি তারেক রহমান সাহেব নিজ দায়িত্বে, নির্বাহী আদেশে সেই কাজটি করবেন। যিনি নির্বাচনের পূর্বে আমাদেরকে এই আশ্বাস দেওয়ার কারণেই মুক্তিযুদ্ধের সকল ভোট বিএনপির দিকে গেছে। এই জায়গাটায় আমি অনেক হেনস্থার শিকার, এই জায়গাটাতে আর কি। এ বাড়িটি আমার বাবা মা বেঁচে থাকাকালীন 1992 সালে খরিদ করা। আমরা এই যে যশোর সারসা অঞ্চলের স্টেট অধিপতি, গোলদার স্টেটের মালিক। আমার এখন যেটা মূল স্টেট গোলদার সিটি, বেনাপোল সিটি, যশোর রণাঙ্গন থেকে 2.5 কিলোমিটার যশোরের দিকে। সেই 1971 সালের সকল শহীদ এবং 1947 থেকে এই পর্যন্ত দেশ আনায়নে যত শহীদ, 2024 সহ আর কি, সকলের আত্মার শান্তি দান করুন, সকলকে জান্নাত দান করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন। আজকের মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমার পক্ষ থেকে যেটা 71 সালের আমাদের নিয়ামক শক্তি ছিল, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মাহে রমজান
দ্বিতীয় রমজান আজ 20 ফেব্রুয়ারি 2026। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বগমনে যান। এখন যেটা বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ইসরায়েল, তখন এটা সৌদি আরবের এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা বাদশাহী, সেই ফিলিস্তিনের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলার সামনে গমন করেন, ঊর্ধ্বগমনে যান এবং সেখান থেকে নিয়মতান্ত্রিক এই যে নামাজ, রোজা ইত্যাদি নিয়ে আসেন। আমি এখানটায়, আমি মাওলানা নই, আমি একজন আমলি পীর হিসাবে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজটা যেভাবে আনেন, স্থান কাল পাত্র ভেদে, নির্ঘণ্ট ভেদে নামাজের ওয়াক্তটা নির্ধারণ করতে হবে, নামাজ পড়তে হবে। অর্থাৎ সৌদি আরবের সাথে বাংলাদেশের নাই। হ্যাঁ, বাংলাদেশের সময়তেই বাংলাদেশের ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা 17 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। ওই রকমটা ভাবে রমজান মাসের চাঁদ দেখে রোজা রাখতে হবে, শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদ পড়তে হবে। এর ভিতরে আর কোনো কিছুটাই নাই, তাহলে আর কোনো ফিতনা ফাসাদ হবে না। আমরা যেটা সহজ সরল ভাবে বুঝি আর কি, সৌদি আরব যেদিন রমজান শুরু, আমাদের বাংলাদেশে পরের দিন, সৌদি আরব যেদিন ঈদ হবে আমাদের দেশে পরের দিন। এইভাবেই যদি আমরা কোনো মেনে চলি, ফিতনা ফাসাদে জড়াবো না। এই রমজান মাস উপলক্ষে বাংলাদেশে এখন কোনো এই যে খলিফাতান্ত্রিক ইসলামিক বা খলিফাতান্ত্রিক রাজনৈতিক দল নাই। সবাই গীবত করছে, মিথ্যাচার করছে ইত্যাদি আর কি। রাব্বুল আলামিন এই সকল যারা এইরকম করছে, আলেম ওলামাগণ, পীর মাশায়েখগণ, আল্লাহওয়ালাগণ, এদেরকে হেদায়েত দান করুন আর এদের এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আমাদের এই অনুষ্ঠানে যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, সেইটা হচ্ছে দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাপ্তাহিক বাংলার একুশ, সাপ্তাহিক 21-এ, গোলদার সিটি জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিক, গোলদার সিটি আবাসন, এই যে গোলদার সিটি মার্কেট, মতিঝিল, ঢাকা। আমাদের সংক্ষিপ্ত যেটা রমজান উপলক্ষে ইস্তেগফার এবং আল্লাহ আল্লাহ যিকির, আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামুন নবীন, আসসালাতু আসসালামু আলাইকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রহমাতুল্লিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি
وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر ولله الحمد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أستغفر الله 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 سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশের জনকে ভালো রাখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম